সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোয়াজ্জেম হোসেন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটি কমন রোগ ডায়াবেটিস এর সিমটমগুলো। কী কী সিমটম দেখে বুঝবেন যে ডায়াবেটিস হতে পারে আপনার, সেই সিমটমগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথম যেই সিমটমটা হয়ে থাকে আমরা বলে থাকি পলিউরিয়া। পলিউরিয়া মিন্স অর্থাৎ প্রস্রাব বেশি হবে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, যেটার মানে হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব হবে। নকচুরিয়া, রাতের বেলা প্রস্রাব বেশি হবে। ইনক্রিজ থার্স্ট, ড্রাই মাউথ, আপনার পানি পিপাসা বেশি লাগবে, মুখ ড্রাই লাগবে। তারপর হচ্ছে আপনার ব্লারিং অফ ভিশন হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন। তারপর যেই সিমটমটি হতে পারে সেটা হলো আপনার ওয়েট লস হতে পারে। ডায়াবেটিসের কয়েকটা টাইপ আছে, বাট অ্যাডাল্টদের ক্ষেত্রে যেই টাইপটা হয়, যেটা আমরা টাইপ 2 বলে থাকি, সেক্ষেত্রে কমনলি ওয়েট লস হয়ে থাকে, বাট ওয়েট গেইনও হতে পারে। তারপর যেই বিষয়টি হতে পারে পলিফেজিয়া বলে থাকি আমরা, ক্ষুধা বেশি লাগা অ্যান্ড প্রিডাইলেকশন টু দ্য সুইট ফুড, মিষ্টি জাতীয় খাবারের প্রতি এফেকশন বেশি ফিল করা। তারপর নশিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, হেডেক হতে পারে, মাথা ব্যথা হতে পারে। তারপর যে সিমটমটি হতে পারে ফেটিগ, টায়ার্ডনেস, লেথার্জি, আপনার চরম ক্লান্তি লাগবে, খুবই উইক ফিল করবেন। তারপর যেটি হতে পারে আমরা বলে থাকি যে মুড চেঞ্জ, আপনার সকালবেলা দেখা যাবে যে খুবই ফুরফুরে মেজাজে, বিকালে আপনি খুবই ডিপ্রেস মোডে আছেন। সো এই যে মুড চেঞ্জ, সো এটা ডায়াবেটিস থেকে হতে পারে। তারপর যেটি হতে পারে আপনার ফাঙ্গাল ইনফেকশন বেশি হতে পারে ডায়াবেটিস পেশেন্টদের। সো সেক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে, ব্লাড সুগার লেভেল চেক করে দেখতে হবে। তারপর যেটি হতে পারে আপনার কনসেন্ট্রেশন অ্যাবিলিটিটা কমে যাবে, আপনার ইনঅ্যাবিলিটি টু কনসেন্ট্রেট আমরা বলে থাকি, অর্থাৎ মনোযোগের ঘাটতি হবে। হ্যাঁ, তারপর যেটি হতে পারে অ্যাপিথি হতে পারে, ইনকোঅর্ডিনেশন হতে পারে, আপনার কাজের ভিতরে সামঞ্জস্য আপনি করতে পারছেন না। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আপনার থাকে তাহলে ইমিডিয়েট আপনি ব্লাড সুগার চেক করেন, চেক করে দেখেন আপনার ডায়াবেটিস অলরেডি ডেভেলপ করছে কিনা। তবে সব ক্ষেত্রেই যে এই ধরনের সিমটম থাকবে তা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে সিমটম ছাড়াও সাইলেন্টলি ডায়াবেটিস অনেক বছর থাকতে পারে। সো এই জন্য আমি অন্য ভিডিওতে বলেছি যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেই রিস্ক ফ্যাক্টরগুলোর যদি কোনোটি থাকে, সিমটম যদি নাও থাকে, আপনি ইমিডিয়েট আপনার ব্লাড সুগার চেক করবেন।